হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত কথা যত শুনবে তোমার জীবনের পরিবর্তন হতেই থাকবে। তাই একে উপেক্ষা করো না, অবহেলা করো না, বরং এর সঙ্গে জোড়বার চেষ্টা করো। দেখো, তোমার ভেতর যে ময়লা ভাবনা আছে তাকে তো ভাগাতে হবে, কিন্তু কি করে ভাগাবে? তাই ভাবজনিত ক্রিয়াতে জুড়তে হবে, আর ধ্যানজনিত ক্রিয়াতেও জুড়তে হবে। অর্থাৎ যা করণীয় করতে হবে। শুধু সংসারের ক্রিয়াকর্ম নিয়েই যদি থাকো তাহলে এই রূপটা বদলাবে না, কোনোদিনও না। আর আজ পর্যন্ত বদলাতে পারিনি আমরা কেউ, তাই তো ঘুরে বেড়াচ্ছি এই সংসারে। সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত যা কিছুই কর্ম করছো সমস্ত কিছু সুখ পাবার জন্যে। তার মানে কত দুঃখী আমরা, এক সময়ও যেন আমাদের সুখ নেই। নাহলে এত চেষ্টা করবো কেন? কতভাবে মনকে ভোলাবার চেষ্টা করছি নানা কিছু দিয়ে, তবু এই পাপী মন দেখো, এর অভাব কখনো মেটে না। যদি অপরের সঙ্গ তোমায় আনন্দ দেয় তাহলে ভালো, তাই সেই রকম সঙ্গে মেশো যেখান থেকে আনন্দের স্ফুলিঙ্গ আসবে। এই কপটরূপী সংসারে, মলিন সংসারে এসব পাবে না। শরীর তো একদিন মরবেই, তাই জীবাত্মা পাপী হলে নরকে যাবে, ধর্মাত্মা হলে স্বর্গে যাবে, ভোগী হলে রোগে মরবে, ভক্ত হলে তার আত্মা পরমাত্মার দিকেই যাবে। তাই ভক্ত হতে হবে। ভোগী ব্রহ্মের আত্মা পরম ব্রহ্মেই তো লীন হয়। যার মধ্যে ভগবানের জ্ঞান, ভগবানের ধ্যান, সে তো উপরে উঠবেই। এর জন্য পবিত্রতা, তপস্যা অবশ্যই চাই। বড়রা বাচ্চাদের মূর্খতাকে মাফ করে, সহ্যও করে এবং আগে এগিয়ে যায়। সেই রকম নিজের জ্ঞান, ধ্যান এবং বিচারকে এমন উঁচুতে ওঠাও যাতে দুনিয়ার অসুবিধে সহ্য করেও আগে এগোতে পারো। নেশা করে কেউ কিছু বলছে বা কোনো পাগলপনা দেখাচ্ছে, তো বুদ্ধিমান লোক কি করে? তাকে এড়িয়ে এগিয়ে যায়। ভাবো, অনেকেই তোমায় হিংসা করে, দেশভাব দেখাবে, কেননা তুমি কিছু সুবিধাজনক অবস্থায় আছো। তাই এই চক্করে যেও না, অর্থাৎ দ্বন্দ্বে ফেঁসে যেও না, ঝগড়ায় ফেঁসে যেও না। কেননা তুমি তোমার মস্তিতে থাকো। তাই ওই চক্করে না গিয়ে ভালোর থেকে ভালো কাজ করতে থাকো এবং ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করতে থাকো, তো তোমার কল্যাণ হয়ে যাবে। কোনো কুকুরকে যেমন অন্য কুকুর তাড়া করলে সে ল্যাজ গুটিয়ে সুযোগ মতো পালায়, তাই হিংসা দেশকে যদি খাদ মনে করো তবেই নিজের উন্নতির রাস্তা খুঁজে পাবে। আর যদি হিংসা দেশের মধ্যে তুমিও জুড়ে থাকলে তাহলে কি লাভ হবে? তাই কেউ হিংসা করতে থাকুক, কিন্তু তুমি হাসি মুখে এগো এবং ভগবানকে ধন্যবাদ দাও যে কমসে কম এখন তুমি ঈর্ষার লায়ক হয়েছো। অর্থাৎ ঈর্ষা অন্যজন করবে এরকম হয়েছো, তুমি কিছু বিশেষ হয়েছো, তবেই তো কেউ এরকম করবে, হিংসা করবে। তাই মনে রাখো এসব কথা, আর সহন শক্তি নিয়ে থাকো, কিন্তু নিজের লক্ষ্যকে ভুলো না। নিজের মধ্যে ভক্তিকে আনা খুব শক্ত, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ভক্ত হওয়াও তো যায়। অর্থাৎ অসম্ভব নয়। এত রকম কর্ম করবার শক্তি তো তোমার আছে, মনোবল আছে, বুদ্ধি আছে, চিন্তা ভাবনা আছে, ভক্ত হতে পারবে না কেন? নিশ্চয়ই পারবে।
আর এটা কোনো বিশেষ কিছু নয়। যেমন বাবা মাকে ভালোবাসো, এরকম ভগবানকে ভালোবাসো, ব্যাস, এই তো ভক্ত। তাই যদি গুরু এবং ভাগবত এই দুজনের কৃপা পেয়ে যাও, তো অনেক সহজ হয়ে যাবে তোমার এই যাত্রা। সেই জন্যই কথাকে ভীষণভাবে আগ্রহপূর্বক গ্রহণ করো, ভেতরে গ্রহণ করো, বারবার মনন করো, চিন্তন করো, যদি ভালো লাগে তাকে বারবার বলো, সেইটা তোমার জীবনে আচার ব্যবহার সংস্কারে নিয়ে এসো, তবে তো তোমার পরিবর্তন হবে। শুধু শুনলে এখান দিয়ে বেরিয়ে গেল, কেন? বাল্মীকিকে নারদ দর্শন দিয়েছিল, তো ঋষি হয়ে গেছিল। বিলাসী রাজাও যদি সন্তের দেখা পায়, তো মহাত্মা হয়ে যায়। তাই প্রধানমন্ত্রী হয়ে গেলেও সেই উঁচুতে উঠতে পারবে না। যদি ইন্দ্র হয়ে যাও, তবুও জানবে পুরো ফল তুমি পাওনি। ইন্দ্র হয়েও কোনো লাভ নেই, ওই ভোগে আসক্ত, আর সব গেল। সেই জন্য না ইন্দ্র হওয়ার দরকার আছে, না প্রধানমন্ত্রী হওয়ার দরকার আছে, তুমি ভক্ত হও। যদি নিজেকে জেনে যাও, তো ঈশ্বরকে জেনে যাবে, কারণ তুমি তো ঈশ্বরেরই অংশ। আগুন আর আগুনের ফুলকি, আগুনকে যেমন তুমি চেনো, আগুনের ফুলকিকেও চেনো, এ তো সব একই। আর ঈশ্বরকে জানলে নিজেকে জেনে যাবে। শরীরকে খুঁজলে ক্যালসিয়াম পাবে, সুগার পাবে, আর আত্মাকে খুঁজলে পরমাত্মাকে পাবে। বিনা রাম ভক্তিতে রাম কৃপা পাবে না, আর রাম কৃপা না হলে সন্ত প্রাপ্তি হবে না। আর বিনা সন্তে তুমি সৎসঙ্গ উপলব্ধি করতে পারবে না, আর বিনা সৎসঙ্গে বিবেক হয় না। তাই আত্মা কি, পরমাত্মা কি, জগৎ কি, জগদীশ কি, এইসব জ্ঞান যখন হতে থাকবে, তখনই বিবেকের উৎপত্তি হয়। পাখি যেমন ওড়ে, দেখতে তো ভালোই লাগে, যেন কত স্বতন্ত্র, কত স্বাধীন। আবার দেখো গাধা পিঠে মোট বইছে, তো ভারও বইছে, মালিকের চাবুকও খাচ্ছে। কিন্তু পাখি যেমন উড়ছে, আবার কিছু পাখি খাঁচায় বন্দি। মানুষের সাথেও এরকম হয়। কেউ কেউ খোলা মনের, উদার বিচারযুক্ত, আবার কোনো মানুষ কুণ্ঠিত মনের বা সংকীর্ণ বিচারের। তাই খোলা মনের মানুষই জীবনে উন্নতি করতে পারে। শুধু নিজে খাবো, নিজে পড়বো, আর কারোর দিকে তাকাবো না, আর খালি পরে সমালোচনা করব, এরকম হয়েও না। সবাইকে সাহায্য করবার জন্য তোমার হাত যেন না কাঁপে, এইরাম হও। তাতে তোমার কিছু কম হয়ে যাক, তাও ভালো। যে ঘরে সুখ আছে, শান্তি আছে, সদ্ভাবনা আছে, আনন্দ আছে, সেই ঘরকেই তো স্বর্গ বলে। তাই যদি ভাবনা সুন্দর হয়, মানে যে ভাবনায় কোনো ময়লা নেই, যে ভাবনায় দুঃখ দেবার কোনো ইচ্ছা নেই, এই হলো ঠিক। আর যে ভাবনার মধ্যে ময়লা আছে, সে তো দুর্ভাবনাই উৎপন্ন করবে। তাই দুর্ভাবনা তো থাকলে সবসময় দুঃখদায়ী হবে। তাই মানুষ যখন অপরকে দুঃখ দেয়, তার আগে সে নিজে দুঃখী হয়। জানো, যখন তুমি কাউকে রাগ দেখাচ্ছ, আগে তুমি ভেতরে ভেতরে রেগে গেছো, তবেই তো সেটার প্রকাশ হয়।
তো সৎ ভাবনা মানে শুভ ভাবনা, আর শুভ ভাবনা মানে পরের উপকারের কথা ভাবা, শুভ শক্তি অথবা শুভ বিচারের পুঞ্জ। তাই ঘরে বাতি থাকলে যেমন প্রকাশ হয়, সেই রকম ব্যক্তি সদ্ভাবনা যুক্ত। সদ্ভাবনা নিয়ে যে ব্যক্তি চলে তাকে তো দেবতা বলে। তাই মনের উদারতা বাড়ুক, অপরের দুঃখকে বোঝবার চেষ্টা করো, কষ্টকে বোঝবার চেষ্টা করো, পারলে তাকে সাহায্য করো, সেবা করো। তাই যদি সদ্ভাবনা না থাকে তাহলে এর বিপরীত হলো দুর্ভাবনা। এই দুর্ভাবনা হলো এক অপগুণ, এবং একে নিয়ে যে চলে সে হলো অসুর। অসুর তো ব্যক্তি ওপর থেকে যত সুন্দরী হোক, যদি ভেতরে মানবীয় মূল্য না থাকে তাকে তো কুরূপী বলে। তাই ভেতরে নৈতিক বোধ থাকা চাই। আজকাল তো ভাবনা দূষিত হয়েই গেছে। দেখো, রক্তের রং তো লালই, যদিও মানুষ কালো বা ফর্সা বা গরিব বা বড়লোক হয়, সবাই শরীরে, এই শরীররূপী বস্ত্রের ভেতরে সবার হৃদয় একই রকম ধুকধুক করছে, সবারই ভেতরে। সেই রকম সব মানুষের মধ্যে সুখ, শান্তি, আনন্দ, পবিত্রতা, জ্ঞান, এসব মানবীয় মূল্য সমানভাবে আছে, কিন্তু চাপা পড়ে আছে। কিন্তু মানুষ তো তার ব্যবহার করতে জানে না। তাই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার ইত্যাদি তোমার ভাবনাকে কলুষিত করেই চলেছে, আর এইগুলোই তোমার প্রিয়। আর মনে রাখবে, এরাই তোমাকে এই সংসারে ফাঁসিয়ে রেখেছে। আসলে সদ্ভাবনা একটা ছুঁচের কাজ করে, যে জোরে, আর দুর্ভাবনা একটা কাঁচির কাজ করে, আলাদা করে দেয়। তাই এসব জানা সত্ত্বেও মানুষ আজ অশান্ত, দুঃখী এবং চিন্তা ভাবনাগ্রস্ত। কেন? এই সৎসঙ্গ নেই। এই সৎসঙ্গ করো, না হলে কুসঙ্গ তোমার নিয়তি। যা কিছু ময়লা সংসারে দেখছো, তো টিভি হোক, মোবাইলই হোক, ময়লাই ময়লা। কি করে তোমার চিত্তকে বাঁচাবে এই নোংরা থেকে? যেমন এই প্রকৃতি 5 তত্ত্ব দিয়ে গঠিত, এবং যদি একটাও গোলমাল করে, তাহলে কোথাও দাবানল, কোথাও ভূমিকম্প, কোথাও আগ্নেয়গিরি। এরকম তোমার শরীরকে রাখতে গেলে, তোমার শরীরে তো বায়ু, পিত্ত, কফ আছে, তো এইগুলো ঠিক মাত্রায় থাকা চাই। যেমন ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট সবই তো আমাদের শরীরে ঠিক ঠিক দরকার, তার একটা করে মাত্রা আছে। যদি কোনোটা বেশি হয়ে যায়, তাহলে অন্যগুলো কমজোর হয়ে যাবে, অমনি প্রতিক্রিয়া হবে কিছু। সেই জন্য একটা ব্যালেন্স ডায়েট বলে। তাই তোমার শরীরকে রাখতে গেলে এই বায়ুপিত্ত, কফও ঠিক মাত্রায় থাকা চাই। মনেই তো সবকিছু উৎপন্ন হয়। তাই তোমার যে বিচার, তা তোমার সংস্কার থেকেই হয়, আর যা তোমার বৃত্তিতে আছে তাই তোমার বিচারে আসে। তাই যে অপরের উপকার করতে চায়, সহযোগ করতে চায়, সেই বুদ্ধিমান শুধু ভগবানকেই চায়। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।